প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো আমাদের এই চ্যানেলে দুইটা ভিডিও মাত্র আপলোড করা হয়েছে, আর দুইটা ভিডিওতে আমি ভালো রেসপন্স পেয়েছি আপনাদের, এবং কি আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভাই ভিডিও দেখে ইউটিউব থেকে কি আসলে কাজ শেখা সম্ভব। আমি বলবো হ্যাঁ সম্ভব, পসিবল, যদি আপনারা কন্টিনিউ মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন। হ্যাঁ, কারণ প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট। আপনাদের মাথায় একটা বিষয় কাজ করতে হবে। আপনারা যখন ট্রেনিং সেন্টারে যাবেন, হ্যাঁ, যাওয়ার পর কিন্তু দেখা গেছে ওইখানে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় যখন শিখাবে, তখন আপনার পুরো ধ্যান বা পুরো যে আকর্ষণটা থাকতে হবে ওনার দিকে, যে উনি কিভাবে আপনাকে কি বলছে বা কোনটার বিষয়ে আপনাকে শিখাচ্ছে। তো যাই হোক, ওই বিষয়ে কথা না বলি, আজকের বিষয়টা হচ্ছে আমাদের মাল্টিমিটার নিয়ে। আপনাদেরকে কিন্তু আজকে মাল্টিমিটারটা প্রপারলি শিখাবো। এই মাল্টিমিটারটা আপনাদেরকে প্রপারলি শিখাবো কারণ হচ্ছে আমি কিন্তু পূর্বের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি যে আমি এখানে কিন্তু আপনাদের এই চ্যানেলের মধ্যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপলোড করে আপনাদেরকে কাজগুলো শিখাবো ইনশাআল্লাহ এই 6 মাসের মধ্যে। তো এই ভিডিওটা একটু দেরি হয়ে গেছে কারণ আমার পারিবারিক সমস্যার কারণে আমি অনেক দিন যাবত আপনাদের মাঝে আসতে পারি নাই, প্রায় 23 থেকে 24 দিন। আমার আশা ছিল সপ্তাহে একটা ভিডিও আপলোড করব, তবে হ্যাঁ আগামীতে সপ্তাহে একটা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আমরা সামনে থেকে দেখা গেছে আগামীকাল তো শুক্রবার, তো আমরা যেহেতু আজকে বৃহস্পতিবারে ভিডিওটা তৈরি করছি, তো শুক্রবারে ভিডিওটা আপলোড করা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক শুক্রবারে আপনাদের মাঝে একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন এই বিষয়টা হচ্ছে যদি আপনারা প্রপারলি কাজটা শিখতে চান, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর প্রথম আমাদের আমরা যখন কাজ শিখছি ভাই, একটা কথা বিশ্বাস করেন, সর্বপ্রথমে আপনাদের যেই কাজটা করতে হবে, মাল্টিমিটার যদি আপনারা এই মাল্টিমিটারটা ব্যবহার যদি না বুঝেন, এটা কিভাবে ব্যবহার করে, কোন জায়গায় গিয়ে কিভাবে ব্যবহার করে, এই বিষয়টা যদি প্রপারলি না জানেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না বা শিখতে পারবেন না। আগে আপনাদের মাল্টিমিটারে ধ্যান দিতে হবে, কারণ আপনাদের প্রত্যেকটি সমস্যা আমরা যখন প্রত্যেকটি সমস্যা মোবাইলের আইডেন্টিফাই করব, সেই ক্ষেত্রে কিন্তু আইডেন্টিফাই করতে হবে বেসিক্যালি এই মিটারের সাহায্যে। তো সেই ক্ষেত্রে এই মিটারটা আপনাদেরকে আমি আজকে কমপ্লিটলি শিখাবো যে কিভাবে এই মিটারটা দিয়ে আপনারা প্রত্যেকটা মোবাইলের কম্পোনেন্ট চেক করবেন এক এক করে। ঠিক আছে, ভোল্টেজ থেকে শুরু করে কিলো ওহমস, মেগা ওহমস, তারপরে হচ্ছে আরও বিভিন্ন সেকশন আছে, ডায়োড মোড, বাজার মোড বা কন্টিনিউটি মোড, সব কিছু আপনাদেরকে এক এক করে শিখাবো। আর প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আজকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আসলে অনেক ভাই কমেন্টস করছেন যে ভাই অনলাইন থেকে কি শেখা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। সেই ক্ষেত্রে আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে। আর আপনারা যখন ভিডিওগুলো দেখেন, হ্যাঁ, এই যে আমার এই দুইটা ভিডিও আপলোড করা হয়েছে, অনেকে ভাবতে পারেন যে ভিডিওতে ভিউজ কম। ভাই ভিউজ তো কম হবে, অনেকে ভাবতে পারে ভিডিওতে ভিউজ কম তার মানে ভিডিও তত একটা ভালো না, আর ভিডিওতে মানে তত তেমন কিছু নেই। ভাই এখন ভিউজ কম যেহেতু চ্যানেল নতুন, একসময় এই ভিডিওগুলোতে অনেক ভিউজ আসবে। হ্যাঁ, আর চ্যানেল নতুন বলে বা ভিডিওতে ভিউজ কম বলে যে সেই ক্ষেত্রে আপনাদের এখানে কিছু থাকবে না, মানে এই জায়গাতে আপনারা ভালো কিছু পাবেন না, সেটা বলে এরকম আশা করবেন না। ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় বলবো যে আপনারা কিন্তু ভিডিও মোটামুটি কিন্তু দুইটা ভিডিও অনেকেই দেখছেন। নতুন চ্যানেলে আমার তো আরেকটা চ্যানেল আছে, আমি পূর্বের ভিডিওগুলোতে বলছি, ওই চ্যানেলটার নাম হচ্ছে জিএসএম পয়েন্ট সুজন। তো ওই চ্যানেলে আমার অনেক সাবস্ক্রাইবার আছে, তো ওইটাতে আমি ভিডিও দেই নাই, স্টেপ বাই স্টেপ ভিডিও দিচ্ছি না, কিন্তু ওইভাবে ভিডিও দিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানোর জন্য শুধুমাত্র এই চ্যানেলটা খোলা হয়েছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বেশিরভাগই আপনারা আনসাবস্ক্রাইবার থাকেন, সবাই একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ হচ্ছে আপনাদের লাইক এবং কি সাবস্ক্রাইবে দেখে আমি অনুপ্রেরিত হই, এবং কি আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য মনে ইচ্ছা জাগে। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, ভিডিও রেকর্ড করা, ভিডিও এডিট করা, ভিডিও আপলোড করা, এসইও করা, অনেক কাপজাপ। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে বেশি কিছু চাইনি, টাকা পয়সা কিছুই চাইনি, জাস্ট একটা লাইক আর সাবস্ক্রাইবার। দেখবো এই চ্যানেলে কতটা এই ভিডিওতে কতটা লাইক পড়ে, এবং কি এই ভিডিওর মাধ্যমে কতটা সাবস্ক্রাইবার আসে। আর আপনারা আশা করি আজকের ভিডিওটা দেখলে এই মাল্টিমিটার আপনাদের কাছে ইজি হয়ে যাবে। ইজি মানে এই মাল্টিমিটার দিয়ে প্রত্যেকটা সমস্যা আইডেন্টিফাই করা আশা করি ইজি হয়ে যাবে, একদম ইজি। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই মুহূর্তে আমরা এটাকে আপনাদেরকে সরাসরি দেখাবো, এটা কিভাবে আমরা কোন পয়েন্টটা কি এবং কিভাবে আমরা আইডেন্টিফাই করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে আসলাম আমাদের যে মাল্টিমিটার নিয়ে।
তো এখানে আমরা বেশি আলোচনা করব না, যেগুলো ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু আমরা কাজ করার জন্য, মানে আমরা এই মোবাইল সার্ভিসিং জগতে কাজ করার জন্য যেই পয়েন্টগুলো প্রয়োজন ওই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, মিটার বিভিন্ন প্রকার হয়ে থাকে, মিটারের ধরন বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনারা এই মাল্টিমিটার দিয়ে কাজ শিখলে আশা করি সব মাল্টিমিটার দিয়ে আপনারা কাজ পারবেন। হ্যাঁ, তো আমি শুরুতেই আপনাদেরকে এই মিটারটা দেখিয়ে দিচ্ছি, একটু এই কাছে থেকে একটু মিটারটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সানশাইনের একটা মিটার, দেখতে পাচ্ছেন। এটার নামটা হচ্ছে সানশাইন, এটার মডেলটা হচ্ছে DT 17N। হ্যাঁ, মানে 17N ডিজিটাল মাল্টিমিটার। আর এটার পিছনে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটার মাধ্যমে কিন্তু আমাদের এই মিটারটা চলে। যাই হোক, ওই বিষয়ে না কথা বলি, কারণ যেহেতু এটা আমরা রিভিউ করতে আসি নাই, আপনাদের মাঝে জাস্ট দেখাবো। আর এটার মধ্যে দুইটা প্রুফ আছে, এখানে দুইটা প্রুফ লাগানো আছে। আমি যদি একটু দেখাই, এখানে একটা হচ্ছে এম্পিয়ারের, হ্যাঁ, একটা হচ্ছে এম্পিয়ারের, একটা হচ্ছে মিলি এম্পিয়ার এরকম হবে, আর একটা হচ্ছে কমন। আর এটা হচ্ছে আমাদের ডায়োড মোড, তারপরে হচ্ছে বাজার মোড, তারপরে হচ্ছে থার্মাল মোড, হ্যাঁ, তারপরে হচ্ছে কিলো ওমস, মেগা ওমস, সব কিছু এটাতে। তো আপনাদেরকে এত কিছু দরকার নেই, জাস্ট আপনারা শুরুতে যখন মিটারটা নেবেন আপনাদের দেখবেন মিটারটা এরকম থাকবে। হ্যাঁ, এরকম 4টা গ্যাপ থাকবে যদি এই মিটারটা নেন। সেই ক্ষেত্রে এইগুলো কিন্তু ঢাকা থাকবে কোনো দ্বারা, ক্যাপ দ্বারা ঢাকা থাকবে, মানে এইগুলো একদমই ক্যাপগুলো লাগানো থাকে। ক্যাপগুলো খুলে আপনারা জাস্ট কমনে কালোটা দিয়ে দিবেন, আর হচ্ছে এখানে যেটা হচ্ছে মেগা ওমস অথবা কিলো ওমস অথবা ডায়েট মোড, এখানে আমরা লালটা দিয়ে দিব। হ্যাঁ, লালটা দেওয়ার পর এখন আমরা আসি আমাদের পয়েন্টে, যে এখানে পয়েন্ট কটা দেখতে পাচ্ছেন। এটা একটা পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে অফ। মিটারের মধ্যে কিন্তু একটা দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এটা যখন আমাদের এই জায়গাতে থাকবে তার মানে আমাদের মিটারটা বন্ধ থাকবে। হ্যাঁ, তো এটাতে অটোমেটিক কাজ করে, অটো সেন্সর আছে। যখন আপনি মিটারটা চালু করবেন, মিটারটা দিয়ে যখন আপনি কাজ করবেন না, সেই ক্ষেত্রে কিছুক্ষণ পর মিটারটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে ম্যানুয়াল অফ করার জন্য। আর এই পয়েন্টগুলো একটু আলোচনা করি, হ্যাঁ, যাক 2-1টা চ্যানেল নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে হার্টস, মানে এটা হচ্ছে আমাদের যে বিদ্যুৎ আছে, বিদ্যুতের হার্টস পরিমাপ করে। এটা হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ চেক করে। এই মোডটা হচ্ছে আমাদের এইটা, আর এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট মোড। আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এটাকে এনে এখানে দেখুন, এই যে এই মোডটা, এটা হচ্ছে আমাদের ডিসি মোড। হ্যাঁ, মানে হচ্ছে ডিসি ভোল্টেজ আমরা মাপতে পারবো, এখানে রেখে আমাদের ব্যাটারির যত ভোল্টেজ আছে মাপতে পারবো। অন্য মাল্টিমিটার দেখবেন 20 ভোল্ট আছে, 200 ভোল্ট আছে, 10 ভোল্ট আছে। তো 20 ভোল্টে রেখে মূলত কিন্তু অন্য যে মিটারগুলো থাকে 20 ভোল্টে রেখে আমরা ব্যাটারি পরিমাপ করে থাকি। অথবা আমরা দেখা গেছে 10 ভোল্ট থাকলে 10 ভোল্টে রেখেও আমরা পরিমাপ করে থাকি। তো সেই ক্ষেত্রে এটাতে শুধু এখানে দেওয়া আছে আমাদের যে ভোল্টেজ পরিমাপ করার জন্য, এটা হচ্ছে ডিসি ভোল্টেজ মাপার জন্য। এটা হচ্ছে আমাদের টেম্পারেচার, যেই পরিমাপ টেম্পারেচার, কি পরিমাণ টেম্পারেচার হিট হয়। যেমন বিভিন্ন হটগান আছে, আমরা হটগানের টেম্পারেচার আমরা চেক করে থাকি, যে ওই হটগানে কত পয়েন্ট দেখাচ্ছে বা ওই পয়েন্ট আমরা ঠিক মতো পাচ্ছি কিনা। এটা হচ্ছে ওই টেম্পারেচার পরিমাপ করার জন্য। আর এটা হচ্ছে আমাদের যেই মেইন যেই পয়েন্টটা, এটা হচ্ছে এটা এখানে আছে আপনার। আচ্ছা, আমি প্রত্যেকটি মিটারটা অন করে দেখাচ্ছি। এখানে যখন আমরা রাখি, দেখুন এটা হচ্ছে আমাদের ডিসি মোড। হ্যাঁ, এটা ডিসি মোড। এই মুহূর্তে আমরা চাইলে একটা ব্যাটারি পরিমাপ করে দেখতে পারি যে এখানে কত ভোল্টেজ এখানে আমাদের আছে, কারেন্ট আছে। মানে আমাদের যদি চার্জ, আমরা ব্যাটারিতে অনেকে আসি না, আমরা জিরবাই লাগিয়ে চার্জ চেক করি। যাক, এটা মজা করে বললাম, একসময় এগুলো ট্রাই করতাম আমরা। এবং কি অনেকে মানে এখনও অনেকেই যারা মিটারের পরিমাপ বোঝে না, অনেকে আছে যে মুখে দিয়ে এটা চেক করে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে। তো যারা অভিজ্ঞ আছেন, যারা অভিজ্ঞ টেকনিশিয়ান আছে, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা প্লে করছেন, দয়া করে যেহেতু আপনারা এই বিষয়গুলো বুঝেন, সেই ক্ষেত্রে ভিডিওটাকে স্কিপ করতে পারেন আর মন চাইলে দেখতে পারেন। আচ্ছা, যাই হোক, এখানে আমরা একটা মিটার নিলাম, একটা ব্যাটারি নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিতে কিন্তু আমরা একটু ক্লোজ করে দেখাই। এই যে দেখুন, এখানে কিন্তু আমাদের কিছু পয়েন্ট আছে, আমি একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন, এখানে কিন্তু দুইটা বড় মাথা আছে। হ্যাঁ, এই পাশে বা এই পাশে, এই দুটোটা এক, এবং কি এই যে এই পাশে দুটোটা এক, এই দুইটাই কিন্তু প্লাস মান আছে। এবং আমরা যদি একটু কাছে থেকে আরেকটু লক্ষ্য করি, এখানে যদি আপনারা, আচ্ছা একটু দূরে নেই, একটু যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন, এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। তো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তারপরেও যদি না থাকে, লেখা না থাকে, আমরা কিভাবে মাল্টিমিটার দ্বারা পরিমাপ করব। হ্যাঁ, তো এখানে হচ্ছে একটা ব্যাটারি। আমি যদি আরেকটা ব্যাটারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে এই জায়গাতে একটা আছে অপুর ব্যাটারি। এখানে যদি আমরা একটু দেখাই,
আচ্ছা, আমরা এই ব্যাটারিটাই নেই, অপুর ব্যাটারিটা দিয়ে আমরা আপনাদেরকে পরিমাপ করে দেখাবো। এখানে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো লাইন আছে, যদি একটু কাছ থেকে দেখুন। তো যেই মোটা লাইনগুলো একটা বিষয় মাথায় রাখতে হবে, যেই মোটা যেই লাইনগুলো আছে এই মোটা লাইনগুলো হবে আমাদের প্লাস মাইনাস, হ্যাঁ। আর বাদ বাকিগুলোর ভিতরে থার্মাল লাইন, আইডি লাইন, এই লাইনগুলো থাকে, হ্যাঁ। তো যাই হোক, এখন আমরা এটাকে আপনাদেরকে ভোল্টেজটা চেক করে দেখাচ্ছি আমি একটু। তো এই যে আমাদের মিটার কিন্তু অলরেডি 20 ভোল্টে আছে, একটু দেখুন, সরি ডিসি ভোল্টে আছে, এটা তো আর 20 ভোল্ট না। আচ্ছা যাক, ডিসি ভোল্টে আছে। তো আমরা যখন ডিসি ভোল্ট আমরা যখন এই যে এখানে রেখে দিচ্ছি, মিটারটা একটু লক্ষ্য করুন, আমি কিন্তু মোটা দুই পাশে ধরছি, ধরার পর এখানে আমাদের ভোল্টেজ শো করবে। এই যে দেখুন, এটাতে আছে আমাদের 3.867 ভোল্ট, হ্যাঁ, মানে 3.8 ভোল্ট। এই ব্যাটারিতে আমাদের চার্জ আছে 3.8 ভোল্ট। তো এখন দেখুন কর্নারে একটা মাইনাস চিহ্ন উঠে আছে। আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, বা এখানে যদি আমি এটাকে হোল্ড করি, এই যে হোল্ড করলাম, এই যে দেখুন এখানে যে ভোল্টেজ মাইনাসটা আছে, এই হোল্ডে ক্লিক করলে কি হয় সেটা একটু আবার আলোচনা করে নেই আপনাদেরকে। এই হোল্ডে দিয়ে আপনারা চাইলে যেই কোনো জায়গা পরিমাপ করার সাথে সাথে ওইখানে ধরে রাখতে হবে। ধরে রাখার পর যখন এই হোল্ডে ক্লিক করবেন তখন এই পয়েন্টটা এখানে ওই মিটার সেভ করে নিবে, হ্যাঁ। যখন আবার আমরা হোল্ডে ক্লিক করব এটা চলে যাবে, হ্যাঁ। তো এখানে আমরা যেহেতু ডিসি বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, এখানে আমাদের মাল্টিমিটারটা কিন্তু ডিসি মোডে আছে। আর ডিসি মোডে রেখে আমরা চাইলে এখানে 12 ভোল্টের ব্যাটারি মাপতে পারি, তারপরে হচ্ছে 24 ভোল্টের ব্যাটারি মাপতে পারি, তারপরে হচ্ছে মোবাইলের ব্যাটারি মাপতে পারি। মোবাইলের ব্যাটারি মূলত 3.7 থেকে 4.2 বা 4.4 এরকম চার্জ থাকে আর কি সর্বোচ্চ। তো এখানে আরেকটা বিষয় আমি বলে দিই, আপনারা যখন মাল্টিমিটার দিয়ে অন্য মাল্টিমিটারে দেখবেন 10 ভোল্ট ডিসি, 10 ভোল্ট বা 20 ভোল্ট। এবার আসে আরেকটা বিষয়, ডিসি ভোল্টেজ কিভাবে বুঝবেন, হ্যাঁ, যে এটা যে ডিসি ভোল্ট, হ্যাঁ, আপনি বোঝার যে একটা অপশন আছে এখানে। এই যে দেখুন এখানে বি দিয়া ভোল্টেজ বুঝেছে, আর এই যে তিনটা ফোঁটা, এই তিনটা ফোঁটা দেখবেন আলাদা আলাদা, এই ফোঁটাগুলো মানে হচ্ছে ডিসি। আর এখানে যে ইয়াটা এস এর মতো একটা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, এস মানে হচ্ছে এসি, হ্যাঁ, এসি ভোল্টেজ। আর এটা হচ্ছে ডিসি ভোল্টেজ, এই যে ফোঁটা ফোঁটা তিনটা ফোঁটা সিধা, আর এটা এস এর মতো, তার মানে এটা হচ্ছে কারেন্ট, হ্যাঁ, এসি, আর এটা হচ্ছে ডিসি। তো এখানে বিষয় হচ্ছে এটা দিয়ে আমরা সিলেক্ট করব, এই জায়গাটা দিয়ে আমরা সিলেক্ট করব, সিলেক্টের অপশন। এটা দিয়ে আমরা চাইলে লাইট জ্বালাইতে পারি হোল্ড করে, এবং কি একটা ক্লিক করে রাখলে আমাদের যেই মিটারের যে পয়েন্ট আছে পয়েন্টটা সেভ করে রাখবে। আচ্ছা যাই, এখানে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝাই ভাই, বিষয়টা আপনারা ওইভাবে নেবেন না, এত কঠিন আসলে কঠিন না, একদমই সহজ। আপনাদের কাছে হয়তো বা নতুন, আপনারা মানে এই মুহূর্তে নতুন দেখতেছেন, প্রথম দেখছেন, যে কারণে আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে। আর ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না, তারপরে যদি লং হয়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে এখানে যাক আমরা কথা বলি, এই যে মাইনাস চিহ্নটা, হ্যাঁ, মাইনাস চিহ্নটা কেন আসছে, হ্যাঁ, আমাদের মিটারে কিন্তু দুইটা লাইন আছে দেখতে পাচ্ছেন, একটা লাল একটা কালো। তো আমরা লালটাকে মূলত প্লাস বলে থাকি, মানে যেটা হচ্ছে পজিটিভ, আর কালোটা হচ্ছে নেগেটিভ, হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাদের কমন, এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, প্লাস, আর এটাকে আমরা বলে থাকি মাইনাস, হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে মাইনাস চিহ্নটা কেন আসলো আমাদের। এখানে কিন্তু আমাদের মিটারের দুইটা লাইন আছে, সরি ব্যাটারিতে দুইটা লাইন আছে, ভোল্টেজের লাইনগুলো। এখানে কিন্তু অনেকগুলো লাইনে আছে, কিন্তু তার মধ্যে এই যে দুই পাশের দুইটা, এখন একটু ক্লোজ দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে বুঝাচ্ছি একটু। এখানে এই যে দেখুন, এখানে কিন্তু এই যে এইটা, এই দুইটা মিলে কিন্তু একটা লাইন, তারপরে এই দুইটা মিলে কিন্তু একটা লাইন, হ্যাঁ, মোটাগুলা। শুধু মোটাগুলার ক্ষেত্রে, চিকনগুলার ক্ষেত্রে না, হ্যাঁ, মোটাগুলার ক্ষেত্রে এই দুইটা এক লাইন, এই দুইটা এক লাইন। তো এখানে একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে, হ্যাঁ। তো ধরুন এই মিটারের এটা হচ্ছে পজিটিভটা যখন আমরা ব্যাটারির নেগেটিভে ধরবো, আর মিটারের নেগেটিভ যখন ব্যাটারির পজিটিভে ধরবো, তখন এখানে চিহ্ন আসবে মাইনাস চিহ্ন। তার মানে মিটার আমাদেরকে বলে দিবে যে আমরা ব্যাটারিতে মানে উলট পালট করে আমরা এই মাল্টিমিটারের যে পয়েন্টগুলো আছে এগুলো উলট পালট ধরছি, হ্যাঁ। মানে মিটার এটাই বলে দিচ্ছে আমাদের যে আমাদের প্লাস এক পাশে কিন্তু আমরা ধরছি এক পাশে, আর মাইনাস আরেক পাশে কিন্তু ধরছি আমরা আরেক পাশে, হ্যাঁ, মানে উল্টাপাল্টা ধরছি। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বুঝাই, আচ্ছা এখানে দেখুন আমি মিটারটা, ব্যাটারিটা এখানে রেখে দিলাম, আর মিটারটা এখানে। এখন আমরা এটাকে আবার হোল্ড আমরা ক্লিক করে নিচ্ছি। আচ্ছা যাক, এখানে 0 আছে। এখন দেখুন আমি যখন এই যে দুইটা প্রুফ দেখতে পাচ্ছেন, মিটারের দুইটা প্রুফ আমরা ব্যাটারির দুইটা প্রান্তে ধরবো, দুইটা পাশে, যে মোটা মোটা পাশগুলো আপনাদেরকে দেখাইছি দুইটা পাশে ধরছি। এই যে দেখুন এখানে মাইনাস, কারণ হচ্ছে মাইনাস কেন, এই পাশে আমরা এই যে দেখুন মিটারের এই কালোটা ধরছি এই পাশে, একটু যদি লক্ষ্য করুন,
আমি আরেকটু যদি ক্লোজ করে দেখাই আপনাদেরকে চেষ্টা করি ক্লোজ করে দেখানোর, তারপরও জানি না কতটুকু ক্লোজ আসে। তো একটু লক্ষ্য করবেন, মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা যাক, এখানে আমরা মিটারের যে লাইনটা এখানে যদি আপনারা লক্ষ্য করেন, আমরা যখন এই পাশটা এখানে দিচ্ছি আর এই পাশটা এখানে দিচ্ছি, এখানে মাইনাস চিহ্ন চলে আসছে। তার মানে এই কালোটা আমরা ব্যাটারির পজিটিভে ধরছি আর লালটা হচ্ছে ব্যাটারির নেগেটিভে ধরছি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা এখন উল্টা ধরছি। হ্যাঁ, আর যখন আমরা ভাঁজে ধরবো তখন মাইনাস চিহ্নটা থাকবে না এখানে। তো আমরা যখন ব্যাটারির পজিটিভে পজিটিভ লাগাচ্ছি, এই যে দেখুন ব্যাটারির পজিটিভে পজিটিভ লাগালাম, আর গ্রাউন্ডে গ্রাউন্ড মানে নেগেটিভে নেগেটিভ, সরি গ্রাউন্ড না, নেগেটিভে নেগেটিভ ধরলাম। এই যে দেখুন এখানে কিন্তু প্লাস মাইনাস চিহ্নটা নেই, ওই জায়গাতে মাইনাস চিহ্নটা নেই। আপনারা যদি একটু লক্ষ্য করুন বুঝতে পারবেন, এই যে এখানে কিন্তু আর মাইনাস চিহ্নটা নেই। আগে কিন্তু এখানে একটা মাইনাস চিহ্ন আসে যখন আমরা উল্টা ধরি। দেখুন একটু, আমরা যখন উল্টা ধরবো তখন এখানে মাইনাস চিহ্ন আসবে। এই যে দেখুন এখানে মাইনাস চিহ্নটা চলে আসছে। তার মানে ব্যাটারির নেগেটিভে আমরা মিটারের পজিটিভ লাগাইছি আর ব্যাটারির পজিটিভে মিটারের নেগেটিভ প্রুফ লাগাইছি, যেই কারণে এখানে মাইনাস চিহ্নটা চলে আসে। তো এখন আমরা বুঝবো যে আমাদের মিটার দ্বারা উল্টা হয়েছে। হ্যাঁ, মিটার দ্বারা উল্টা হয়েছে। তখন আমরা যখন এটাকে ভাঁজ করে ধরবো, একটু ভাঁজ করে ধরি, ধরার পর যখন দেখতে পাচ্ছি এখানে মাইনাস চিহ্নটা নেই, তার মানে আমাদের বোঝার বাকি নেই যে এই পাশ হচ্ছে আমাদের প্লাস আর এই পাশটা হচ্ছে আমাদের মাইনাস। হ্যাঁ, এক প্রান্ত মাইনাস আর এই প্রান্ত হচ্ছে প্লাস। হ্যাঁ, যখন আমরা এটাকে কি ভাঁজ মতে ধরবো তখন কিন্তু এখানে আমাদের পয়েন্ট, এখানে মাইনাস থাকবে না, প্লাসে প্লাস দিলে মাইনাসে মাইনাস দিলে, মানে পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ ধরলাম, মাইনাস চিহ্ন নেই। 3.8 ভোল্ট দেখাচ্ছে, কোনো মাইনাস চিহ্ন নেই। তার মানে বুঝতে হবে লাল যে প্রুফটা আছে আমাদের, যে মিটারের লাল প্রুফ, এই যে লাল যে পয়েন্ট আছে এটা প্লাস। হ্যাঁ, এটা মিটারের ব্যাটারির পজিটিভ। হ্যাঁ, মানে ব্যাটারির প্লাস পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ। তো ডিসি ভোল্টেজ নিয়ে আপনাদেরকে আলোচনা করতে করতে মোটামুটি অনেকক্ষণ লং হয়ে গেছে ভিডিওটা। আচ্ছা যাক, তারপরে এখানে আসি আমরা, এটা হচ্ছে আমাদের টেম্পারেচার চেক করার জন্য। তো আমরা টেম্পারেচার নিয়ে কথা না বলি, কারণ হচ্ছে আমাদের টেম্পারেচার মূলত মোবাইলের টেম্পারেচার চেক করার জন্য এটা আমরা ইউজ করি না। আমরা জাস্ট শুধু হট গানের হিট টেম্পারেচার মাপি, পরিমাপ করি। দেখুন এখানে রুমের একটা টেম্পারেচার আছে, রুমের টেম্পারেচারটা অটোমেটিক নিচ্ছে এখানে। যাই হোক, এটা কিন্তু পরিপূর্ণ না, মানে যে টেম্পারেচারটা এখন দেখাচ্ছে পরিপূর্ণ না, এটা উলট পালট একটা টেম্পারেচার দেখাচ্ছে। যাক, এখানে আসি আমরা। প্রথমে মিটারের যখন আমরা এখানে আনার পর এখানে দেখতে পাচ্ছেন এম এর পরে একটা হট গান মানে একটা হেডফোনের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে এটা মেগা ওহমস। হ্যাঁ, এই মুহূর্তে আপনি চাইলে মেগা ওহমস মাপতে পারেন, কিলো ওহমস মাপতে পারেন। হ্যাঁ, কিলো ওহমস আর মেগা ওহমস এগুলো কি? এগুলো হচ্ছে রেজিস্টর। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মোবাইলের রেজিস্টর। আমরা যদি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটা বোর্ড দিয়ে, যে মোবাইলের রেজিস্টর কোনগুলা, আর মোবাইলের রেজিস্টর মাপতে গেলে কিন্তু আমাদের এই মেগা ওহমস এম লেখা থাকবে, এম এর জায়গায় এসে আমরা মোবাইলের রেজিস্টরগুলো মাপবো। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে মোবাইলের রেজিস্টর কোনগুলা, মোবাইলের রেজিস্টর আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি অলরেডি। স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন রেজিস্টরগুলোর বর্তমানে। এগুলো হচ্ছে রেজিস্টর যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালো কালো ছোট। তারপরও আমি এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে রেজিস্টর বলতে এই যে এখানে দুইটা কালো কালো রেজিস্টর আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু এগুলো কালো কালো রেজিস্টর, কালোগুলো রেজিস্টর। তো এগুলো হচ্ছে রেজিস্টর। আর এই বাদামিগুলা, এখানে বাদামিগুলা যে দেখছেন ছোট বড় বাদামিগুলা, এগুলো হচ্ছে ক্যাপাসিটর। হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে রেজিস্টর। তো আমরা মেগা ওহমসে রেখে এখানে কিলো ওহমস অথবা মেগা ওহমসের রেজিস্টর মাপতে পারবো। আমরা যদি এখানে একটু চেক করি, এখানে আমাদের কত কিলো ওহমসের রেজিস্টর আছে একটু দেখুন। আমরা দুইটা প্রান্তে আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি, দুইটা প্রান্তে দুইটা ধরছি, দেখতে পাচ্ছেন এখানে কিলো ওহমস, মানে 62 কিলো ওহমস এখানে রেজিস্টর ব্যবহার করা হয়েছে। এই রেজিস্টরটা হচ্ছে 62 কিলো ওহমস। ঠিক আছে, আমরা রেজিস্টরের দুইটা মাথায় দুইটা ধরছি, 62 কিলো ওহমস রেজিস্টর দেখাচ্ছে এখানে আমাদের, দেখতে পাচ্ছেন। কিলো ওহমস কেন বললাম আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি যদি একটু জুমটা কমিয়ে দিই, হ্যাঁ জুমটা এখন এই মুহূর্তে কমানো আছে। তো আমরা জুমটা কমিয়ে আমরা যখন চেক করি, দেখেন 62, আবার এখানে 63, এই যে 62 কিলো ওহমস কেন বললাম আপনারা দেখুন একটু, যে হেডফোনের মতো যে চিহ্নটা আছে, আমি প্রথমে এম লেখা দেখাইছি, এম লেখার জায়গায় বর্তমানে কে লেখা আছে। কে লেখা মানে হচ্ছে এটা কিলো ওহমস। হ্যাঁ, এটা 61 কিলো ওহমস অথবা 60 কিলো ওহমস অথবা 62 কিলো ওহমস। হ্যাঁ, এটা 62 কিলো ওহমস, মানে এটা 62 কিলো ওহমস বিদায় এখানে দেখাচ্ছে 61.9 কিলো ওহমস।
হ্যাঁ, তার মানে আমরা কালোগুলা কিলো ওহমস আর এই পয়েন্টে রেখে আমরা কিলো ওহমস অথবা মেগা ওহমস মাপবো। হ্যাঁ, এখন আমরা যদি সিলেক্টে ক্লিক করি আমাদের আরেকটা মোড আসবে। আরেকটা মোড কি? বাজার মোড। বাজার মোড, অনেকে বলে কন্টিনিউটি মোড। তো এখানে চিহ্নটা আপনারা দেখুন, এই যে দেখুন এখানে কিন্তু এই যে এই জায়গাতে একটা চিহ্ন আসছে, এই যে এই কর্নারে দেখতে পাচ্ছেন এই জায়গাতে, এটা আমাদের স্পিকারের মতো, লাউড স্পিকারের মতো একটা চিহ্ন। তার মানে এটা হচ্ছে কন্টিনিউটি মোড আমাদের। হ্যাঁ, তো কন্টিনিউটি মোডটা যদি আমরা, ভিডিও লং হতে পারে ভাই, কারণ হচ্ছে ভিডিও যেহেতু আপনাদেরকে আমি বলছি শিখাবো, তো সেই ক্ষেত্রে শিখাতে গেলে প্রপারলি যে বিষয়টা সেটাই আলোচনা করতে হয়। সেটা কন্টিনিউটি বলতে কি বোঝাই আমরা? দুইটা প্রুফ যখন এক করবো তখন আমাদের এখানে বিপ দিবে, আওয়াজ দিবে। দেখুন একটু, দেখতে পাচ্ছেন জিরো হয়ে গেছে। আবারও দেখেন জিরো হয়ে গেছে। তো এখন যদি আমরা মিটার দিয়ে, এই মিটার দিয়ে যদি আমরা ব্যাটারির কোনো নেগেটিভ পয়েন্ট বার করতে চাই, মানে হচ্ছে গ্রাউন্ডের সাথে যে লাইনটা জড়িত থাকে, এখানে আমি আপনাদেরকে সরি মাদারবোর্ডের কথা বলছি, ব্যাটারির না। আচ্ছা যাক, এখানে ব্যাটারিটা এসে কিন্তু আমাদের কানেক্ট হয়। আমি একটু আগে যে ব্যাটারিটা আপনাদেরকে দেখেছি, তো এখানে মোটা দুইটা পয়েন্ট আছে। ওই ব্যাটারিতে যেরকম মোটা দুইটা পয়েন্ট প্লাস মাইনাস, এবং কি মাদারবোর্ডে দুইটা পয়েন্ট মোটা, এবং কি দুইটা মোটা এই পাশে এগুলো হচ্ছে প্লাস মাইনাস। এবার মোটা পয়েন্ট এই পাশেও থাকতে পারতো, এবং কি এই পাশেও থাকতে পারে। ঠিক আছে, তো এখন যদি আমরা এখান থেকে যেটা হচ্ছে আমাদের কমনের সাথে জড়িত, মানে হচ্ছে গ্রাউন্ডের সাথে জড়িত। গ্রাউন্ড বলতে কি বোঝায়? এই যে যত টিন আছে, এই যে টিনগুলো লাগানো থাকে মাদারবোর্ডের মধ্যে, এগুলো গ্রাউন্ড। এবং কি এই যে এই র্যাকটা, টিন যেই জায়গায় লাগে, এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন, সেটাও গ্রাউন্ড, এই টিন গ্রাউন্ড। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এই লাল জায়গাটা, এটাও গ্রাউন্ড। সব লাল জায়গা গ্রাউন্ড না, কিছু কিছু আছে টেস্ট পয়েন্ট, এগুলো টেস্ট পয়েন্ট। গোল যেই লাল জায়গা আছে এগুলো টেস্ট পয়েন্ট মূলত। আর এই যে এই নাটের যে সাইড লাল জায়গা, এগুলো গ্রাউন্ড, এই টিন গ্রাউন্ড। তো আমরা গ্রাউন্ডের সাথে একটা লাইন এই জায়গার জড়িত থাকবে, সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইনটা। যেহেতু আমাদের ব্যাটারি এখানে এসে কানেক্ট হয় পজিটিভ আর নেগেটিভ, তো নেগেটিভ লাইন সবসময় গ্রাউন্ডের সাথে জড়িত থাকে। এই যে আমাদের ব্যাটারির যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই সেকশনে একটা লাইন নেগেটিভ, একটা লাইন পজিটিভ 100% থাকবে। প্রত্যেকটা মোবাইলের মাদারবোর্ডের মধ্যে নেগেটিভ পজিটিভ থাকবে, এবং কি প্রত্যেকটা ব্যাটারিতে আমাদের নেগেটিভ পজিটিভ থাকবে। হ্যাঁ, তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করেন, আমরা গ্রাউন্ড, এখন আমাদের মিটার কিন্তু কন্টিনিউটি মোডে আছে। একটু যদি আপনারা দেখেন, মিটারটা আমাদের কন্টিনিউটি মোডে। তো এখন যদি আমরা এই মুহূর্তে যদি এখানে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে গ্রাউন্ডের সাথে আমরা ধরলাম এটা একটা লাইন, এই যে মিটারের দুইটা প্রুফ আছে, দুইটা থেকে একটা গ্রাউন্ডের সাথে ধরলাম। ধরার পরে আমরা এখানে যদি এই যে আমাদের যে আছে ব্যাটারি যে জায়গাতে কানেক্ট হয়, এই জায়গাতে যদি আমরা ধরি, দেখুন এই পাশে আমাদের গ্রাউন্ড। আমি যদি আরেকটু কাছ থেকে দেখাই, এই যে দেখুন এই পাশে যখন আমরা ধরছি, এটা হচ্ছে গ্রাউন্ড, কন্টিনিউটি হচ্ছে, তার মানে এটা নেগেটিভ লাইন। নেগেটিভ লাইন গ্রাউন্ডের সাথে জড়িত থাকবে, এটা নেগেটিভ লাইন। এই যে নেগেটিভ মানে কমন লাইন, আমরা কমন বলতে যেটা বুঝি। হ্যাঁ, নেগেটিভ কমন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ড। আমরা যখন এটাতে ধরি, দেখুন কোনো প্রকার বিপ দিচ্ছে না, তার মানে এই সাইড পজিটিভ আর এই সাইড বিপ দিচ্ছে, মানে নেগেটিভ। তো আমরা বিপ দেওয়ার কারণ কি? আমরা মিটারের যেই কমন লাইনটা, মানে নেগেটিভ যেই লাইনটা, সেটা গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। আর গ্রাউন্ডে দেওয়ার পরে লাল যেই লাইনটা আছে আমাদের মিটারের যেই রেড প্রুফটা আছে, এটা আমরা দিচ্ছি ব্যাটারির এই প্রান্তে। তো দেখতে পাচ্ছি এই প্রান্তে কোনো প্রকার কন্টিনিউটি আসতেছে না। হ্যাঁ, আর এই পাশে কন্টিনিউটি আসতেছে, তার মানে এটা গ্রাউন্ড। এই লাইনটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন। আর এই পাশে কন্টিনিউটি নাই, তার মানে এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন। হ্যাঁ, তো পজিটিভ লাইন এই পাশেও অনেক সময় দোনো পাশে কন্টিনিউটি হয় যখন মাদারবোর্ড শর্ট থাকে। যদি আপনি দেখেন ফুল শর্ট থাকে মোবাইল, তাহলে আপনার এই পাশে যেরকম কন্টিনিউটি হবে, তারপরে এই পাশেও এরকম কন্টিনিউটি হবে, বিপ দিবে, টিট করে বিপ দিবে। আর যদি ফুল শর্ট না থাকে, সেই ক্ষেত্রে আমাদের এক পাশে আমাদের কন্টিনিউড হবে, এই যে কন্টিনিউড, আর অপর প্রান্তে আমাদের কোনো কিছু দেখাবে না, যেহেতু এটা কন্টিনিউটি মোডে আছে। এখন আমরা যদি অপর পাশ চেক করতে যাই যে আমাদের পজিটিভ লাইনে কতটুকু ভ্যালু থাকে, সেই ক্ষেত্রে আমরা মোড চেঞ্জ করতে হবে। এখন মোড চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? সিলেক্টে যখন ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়োড মোড। এটা হচ্ছে ডায়োড মোড। ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবে। একটা ভিডিও আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, এটাকে আপনারা চাইলে সপ্তাহে, যেহেতু আমি একটা ভিডিও দিচ্ছি, আপনারা এক সপ্তাহ দেখেন, প্রয়োজনে আপনারা এটাকে 5 দিন 6 দিন দেখেন। ভিডিওটা ডাউনলোড করার পর একটু দেখেন, 5 মিনিট করে দেখেন, 2 মিনিট করে দেখেন, তাহলে বিষয়গুলো মাথায় থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যদি আপনারা এগুলো দেখে একটা খাতা বা কলমে নোট করে নিতে পারেন প্রত্যেকটা কথা,
একটু একটু করে হয়তো বা কষ্ট হবে, তাহলে আপনাদের জন্য আরও সহজ হবে বিষয়টা। হ্যাঁ, তো এখন আসেন আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে যেহেতু ডায়োড মোডে আছে, এখন আমাদের ডায়োড মোডে রেখে যেই মোবাইলের কোনো কিছু মাপার জন্য সেই ক্ষেত্রে আমাদের রেড প্রুফটা, এই যে এটা হচ্ছে মানে মিটারের রেড প্রুফ, পজিটিভ প্রুফটা, এটাকে আমরা গ্রাউন্ডের সাথে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, এটা যে কোনো গ্রাউন্ডে দিতে পারেন, এখানে যে কোনো গ্রাউন্ডের সাথে আমরা অ্যাড করে দিতে হবে। ডায়োড মোডে মাপতে গেলে আমাদের মিটারের লাইন, এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গ্রাউন্ডের মধ্যে দেওয়ার পরে এখন যদি আমরা এখানে নেগেটিভ পজিটিভ বার করতে চাই, দেখুন এখানে নেগেটিভ, এটাতে যদি আমরা ধরি, এখানে দেখতে পাচ্ছেন জিরো জিরো চলে আসছে, প্রত্যেকটা জিরো, লাস্টে 3 বা 2, এটাও জিরো ধরতে পারেন। হ্যাঁ, এটা 3 2 কেন আসলো, কারণ হচ্ছে এটা মিটারের একটা শানশান মিটারের একটা এটা 3 2 এখানে থাকবেই। তো দামি দামি মিটারগুলোতে জিরো হয়ে যাবে যখন, তার চেয়ে বেশি দামি এই মিটারটার দামও প্রায় 2200 টাকা, যেগুলো দেখা গেছে আপনার একটা মিটারের দাম আছে আপনার 10,000 12,000 15,000 টাকা, ওই মিটারগুলোতে আপনার এগুলো জিরো চলে আসবে। তো 1 2 আসলে আমরা বুঝতে পারবো, যে যেমন 1 2 আসলে আমরা বুঝতে পারবো, তার মানে এটা আমরা গ্রাউন্ডে ধরেছি, যেমন এটাও গ্রাউন্ড, এই পাশে আবার এই পাশে গ্রাউন্ড ধরলাম। এখানে দেখুন মিটারে 3 বা 2 এরকম আসবে, জিরো আসতে পারে, সমস্যা নেই, জিরো আসলেও বুঝবেন এটা আমরা গ্রাউন্ডে দুটোটা এক হয়ে গেছে। তো এখানে যদি আমরা ধরি, এই যে দেখুন এই ব্যাটারির এই প্রান্তে ধরলাম, এটা হচ্ছে গ্রাউন্ড লাইন। আর এই যে ব্যাটারির পজিটিভ লাইনে যখন আমরা ধরতে আসি, আমরা কিছুক্ষণ আগে কন্টিনিউটি মোডে দেখাইছিলাম, এই যে দেখুন এখানে কিন্তু ভ্যালু চলে আসছে 416। এটা আমাদের হচ্ছে একটা বোর্ডের ক্ষেত্রে 416 যদি শর্ট না থাকে, 400 থেকে 500 বা 380 থেকে 600 এরকম রিডিং থাকতে পারে। আর যদি আমরা গ্রাউন্ড লাইনটা নেগেটিভ লাইনটা, যেটা হচ্ছে আমাদের কমন লাইন, গ্রাউন্ডে রাখার পর পজিটিভ লাইনটা ব্যাটারির পজিটিভে দেই, এখানে 1600, এই যে দেখতে পাচ্ছেন 1.6, তারপর হচ্ছে 11, মানে 1.6 যে একটা দেখাচ্ছে আমাদের রিডিং দেখাচ্ছে, এটা 2600 দেখাইতে পারে, 1600 দেখাইতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে 2600 বলতে 2.6, আমি 2600 বলে ফেলছি, অথবা 1600 বলে বলছি, যাক 2.6 হতে পারে, 1.6 হতে পারে। হ্যাঁ, তো যাক এখানে আমরা যদি 1.6 এর জায়গায় যদি আমরা দেখতাম, বা 2.6 এর জায়গায় যদি দেখতাম 19611 অথবা 211, তাইলে বুঝতে পারতাম আমাদের এই লাইনে হাফ শর্ট আছে। হ্যাঁ, তো এখানে যাই হোক, এটা হচ্ছে আমাদের ডায়োড মোডের আর সামনের দিকে যেই ভিডিওগুলো আসবে ওইগুলোতে, প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস কিভাবে মাপি ওইগুলো তো অবশ্যই বুঝাবো। তারপর আপনারা এই ভিডিওগুলো নোট করে রাখবেন, সেভ করে এক এক করে দেখবেন। আমরা যদি সিলেক্টে ক্লিক করি, এখানে এটা হচ্ছে আরেকটা মোড, এই মোডটা আমাদের কিন্তু প্রয়োজন হয় না। ঠিক আছে, এটা হচ্ছে মাইক্রো কি যে একটা নাম, আচ্ছা যাক, এটা আমাদের প্রয়োজন হয়, কিন্তু দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। হ্যাঁ, আমি প্রথমে বলছি প্রয়োজন হয় না, কিন্তু প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে এই মোডটা প্রয়োজন হয়, তবে সবসময় এই মোডটা প্রয়োজন হয় না। বেসিক্যালি আমাদের মোডটা যেটা প্রয়োজন হয় এটা হচ্ছে কিলো ওহমস বা মেগা ওহমস, তারপর হচ্ছে বাজার মোড অথবা কন্টিনিউটি মোড। হ্যাঁ, তো এটাকে কন্টিনিউটি বলা যায়, বাজার মোডও বলা যায়, এই যে চিহ্নটা এই লাউড স্পিকারের মতো। আর এটা হচ্ছে ডায়োড মোড, এই তিনটা মোড। আর এখানে একটা আছে ডিসি, এই যে ডিসি, এই মোডগুলো আমাদের মূলত প্রয়োজনীয়। হ্যাঁ, আমরা আবারও দেখাচ্ছি, এই কিলো ওহমস অথবা মেগা ওহমস। হ্যাঁ, এটা দিয়ে আমরা রেজিস্টার ভ্যালু চেক করব। আর এটা হচ্ছে আমাদের বাজার মোড, আমরা কোনো জায়গায় ভিভ আসে কিনা, সরাসরি ফুল শট কিনা, এটা দিয়ে আমরা চেক করতে পারি। আর এটা হচ্ছে আমাদের ডায়োড মোড দিয়ে আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন ভ্যালু ঠিক আছে কিনা, ডিসপ্লে কানেক্টর বলেন বা ব্যাটারি কানেক্টর বলেন মাদারবোর্ডের, এই যে যেমন দেখা গেছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমাদের হাতে একটি ফোনের ডিসপ্লে, এই যে কানেক্টর আছে, এখানে এই কানেক্টরে কিন্তু ছোট ছোট অনেক লাইন আছে, একটু দেখুন, এই যে ছোট ছোট কিন্তু অনেক লাইন আছে, এই লাইনগুলো আমাদের চেক করতে হয়। এই লাইনগুলো চেক করার জন্য আমরা ডায়োড মোডে চেক করতে হয়। হ্যাঁ, ডায়োড মোডে এবং কি আমাদের এই ভোল্টেজ মোডে, দুইটা মোডে চেক করতে হয়। ডায়োড মোডে চেক করতে হয় ফুল টেস্টিং, আর এটা হচ্ছে হট টেস্টিং মানে হচ্ছে আমরা ভোল্টেজ টোকাইবো, মানে ভোল্টেজ দেখবো আছে কিনা, ভোল্টেজ চেক করব। হট টেস্টিং আর কুল টেস্টিং এর মানে হচ্ছে আমরা ভ্যালু চেক করব। হ্যাঁ, এখানে আমরা দুইটা মোডে কাজ করে থাকি, একটা হচ্ছে কুল টেস্টিং, একটা হচ্ছে হট টেস্টিং। মাথায় রাখবেন, হট টেস্টিং মানে হচ্ছে ভোল্টেজ, আর কুল টেস্টিং মানে হচ্ছে আমরা ডায়োড মোডে চেক করতে পারি বা কিলো ওহমসে চেক করতে পারি, এগুলো হচ্ছে কুল টেস্ট। ঠিক আছে, তো এখানে আজকে ভিডিওটা এমনি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আমি ভিডিওটাকে আর লং করতে চাচ্ছি না,
এখানে আমি যদিও বা এইগুলো নিয়ে আলোচনা করতে পারি না, বিভিন্ন যে জায়গাগুলো আছে এগুলো নিয়ে যদি আলোচনা করতে চাই সেই ক্ষেত্রে ভিডিওটা 1 ঘন্টা হয়ে যাবে। আর ওইগুলো আপনাদের প্রয়োজন নেই, যেইগুলো আমি আজকে দেখাইছি একটা মোবাইল সার্ভিসিং করার ক্ষেত্রে এগুলোই প্রয়োজন হয়। এটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজ মোড, তারপরে হচ্ছে আমাদের কিলো ওমস, মেগা ওমস, ডায়োড মোড, হ্যাঁ, তারপর হচ্ছে কন্টিনিউটি মোড। এই লাইন বিষয়গুলো আমাদের কি বুঝতে হবে এবং কি এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। অনেকে মনে করেন যে ভাই আধা ঘন্টা ভিডিওটা করছেন, সারাদিন খালি বক বক করলেন, ভাই এত অনেক কষ্ট। কিন্তু ভাই কষ্ট না, আপনি ভিডিওটা 5-6 দিন দেখেন এবং কি আপনি রিয়েল লাইফে আপনি যদি ভিডিও শুধু দেখে যান হবে না ভাই। যদি আপনার যদি সার্ভিসিং শেখার ইচ্ছা থাকে, ওইরকম মন মানসিকতা থাকে যে আপনি সার্ভিসিংয়ে করবেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনারা এক এক করে এক একটা জিনিস কিনতে হবে, কিনে বাসায় ট্রাই করতে হবে, আমার ভিডিওর সাথে মিলিয়ে ট্রাই করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত না কিনেন ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেন। আর যাদের আছে অলরেডি, যাদের অনেকেই আছে যারা দোকান দিয়ে রাখছেন, অনেকেই আছে যাদের মোটামুটি সেট আপ আছে, তারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে ট্রাই করেন, সেমভাবে দেখেন, তাহলে আশা করি সব কিছুই বুঝতে পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা আজকে আর আমরা লং করতে চাচ্ছি না, এমনিতে আধা ঘন্টা হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে যদি আপনারা এই মিটার নিয়ে আরও আলোচনা বা আরও ভিডিও দেখতে চান, আরও বোঝার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে কোন বিষয়ে বোঝার ইচ্ছা থাকে ভিডিও নিচে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা সময় মতো আপনাদেরকে আবার ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিয়ে দিব। তো ভিডিওটা লং করতে চাচ্ছি না প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।